গাজায় ভবনের ধ্বংসস্তূপ থেকে লোহার রড সংগ্রহ করে তাঁবু তৈরি করছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। অনেকে এই রড বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করছে। তবে সামরিক ব্যবহার কিংবা সুড়ঙ্গ নির্মাণে এসব রড ব্যবহারের শঙ্কা থাকায় এই কাজে বাধা দিচ্ছে ইসরায়েল। গাজায় শীতের তীব্রতা বাড়তে থাকায় তাঁবু বা থাকার জায়গা মজবুত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় ভবনের ধ্বংসস্তূপ থেকে লোহার রড সংগ্রহ করছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। অনেকে এই রড বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করছে। 10 মিটার ধাতব রডে দাম পাচ্ছে প্রায় $15। আমার পরিবারে 5 সদস্য। পরিবারের খরচ মেটাতে আমি এই কাজ করি। কষ্টসাধ্য হলেও টাকা উপার্জনের বৈধ উপায় এটি। এতে আমাদের কারো কাছে হাত পাততে হয় না। তবে হাতুড়ি ও বেলচার মতো প্রচলিত যন্ত্রপাতির কারণে কাজ চলছে ধীর গতিতে। এ অবস্থায় উন্নতমানের যন্ত্রপাতি চায় গাজাবাসী। আমাদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম নেই। প্রচলিত যন্ত্রপাতি দিয়ে ইট ভাঙা কঠিন। আমাদের ডিস্ক কাটার, ড্রিল মেশিন সহ অত্যাধুনিক সরঞ্জাম প্রয়োজন। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে লোহার রড সংগ্রহেও বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। তেল আবিবের দাবি, বেসামরিক ব্যবহারের পাশাপাশি সামরিক কিংবা সুড়ঙ্গ নির্মাণেও এসব রড ব্যবহারের শঙ্কা রয়েছে। নভেম্বরে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি জানায়, গাজায় 2 বছরের যুদ্ধে 6,10,00,000 টন ধ্বংসস্তূপ তৈরি হয়েছে, যা পরিষ্কার করতে 7 বছরের বেশি সময় লাগতে পারে। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।